আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫। আজকের স্টাডি প্ল্যান। এখন বাজে ৬টা ৪০। এখন থেকে ১২টা পর্যন্ত যে সময়টুকু পাবো এই সময়ের মধ্যে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ম্যাথমেটিক্স, প্রিলির এই ৩টা সাবজেক্ট শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমেই বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করব। বচন ও দ্বিরুক্ত সংখ্যা। বচন থেকে ২০২৩ সালে একটা প্রশ্ন এবং দ্বিরুক্ত সংখ্যা থেকে ২০২৩ এবং ২৪-এ ২টা প্রশ্ন আসছিল। আর অধ্যায়গুলো অনেকটা ছোট, ছোট। তো চলুন শুরু করি। আজকে বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করছিলাম। তো প্রথমে পড়লাম হচ্ছে শব্দদ্বিত্ব। ব্যাকরণটা যেহেতু একটু কঠিন লাগে, গোলমেলে মনে হয়। এজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাকরণটা পড়ার চেষ্টা করতেছি। যেকোনো চাকরির পরীক্ষায় ব্যাকরণ থেকেই বেশি প্রশ্ন হয়, সাহিত্য থেকে একটু কম আসে। এজন্য ব্যাকরণটা খুব ভালো করে পড়ার কোনো বিকল্প নাই। আজকে শব্দদ্বিত্ব পড়লাম আর হচ্ছে বচন পড়লাম। তো শব্দদ্বিত্ব মাত্র এখানে ৩টা টাইপস আছে। টাইপসগুলা আসলে সবগুলোই সেম টাইপের। প্রশ্ন করার সময় সবকিছু গুলায় যায়। তো এইজন্য চ্যাপ্টারটা ছোট, কিন্তু এখানে সময় নিয়ে মোটামুটি ভালোই একটা সময় লাগছে ২ টা চ্যাপ্টার পড়তে। কারণ বিষয়গুলা খুব সূক্ষ্মভাবে যদি বিশ্লেষণ করা না যায়, তাহলে এখানে অ্যান্সার করাটা খুবই কঠিন হয়ে যায়। বিষয়গুলো সব একই রকম মনে হয়। তারপরে এইখানে মোটামুটি যথেষ্ট প্রিভিয়াস প্রশ্ন ছিল, প্রায় ৬২টা। সবগুলো একটু দেখলাম। অ্যান্সার করতে অনেকগুলাতে সমস্যা হয়েছিল। অনেকগুলা দাগ দিয়ে রাখছি। কারণ এগুলা একটু বেশি, বেশি করে পড়তে হবে। তারপরে বললাম হচ্ছে বচন। তো বচনটাও ছোট একটা চ্যাপ্টার, কিন্তু এখানেও পড়াটা মনে রাখাটা একটা চ্যালেঞ্জ। তো এখানে বহুবচন যে শব্দগুলো আছে, যেমন প্রাণীবাচক, অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোন, কোন শব্দ ব্যবহৃত হয়, তারপরে অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোনগুলো, এইগুলো আইডেন্টিফাই করাটাই এখানে সবচেয়ে বড় কঠিন কাজ। এই জিনিসগুলো ২-৪ বার রিভিশন দিলেই কিন্তু নলেজে চলে আসবে। তারপরে এখানে প্রিভিয়াস যে প্রশ্নগুলো ছিল, মোটামুটি সবগুলাই এখানে দেখে নিয়েছি। তারপরে বললাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এখানে ক্রমবাচক, তারপরে পূরণবাচক, এই ২টা টাইপস। এই ২টা টাইপস থেকে পূরণবাচকের আবার সাধারণ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক, তারিখবাচক। খুবই একটা ছোট একটা পড়াশোনা। এইটুকু চ্যাপ্টারটা পড়ে নিলাম। তো ব্যাকরণ থেকে আজকে মোটামুটি এই টপিক ৩টা পড়লাম। আজকে ব্যাংকের প্রিলির জন্য পড়লাম হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের প্রথমে এখানে যে বেসিক আলোচনাগুলো দেওয়া আছে, এগুলো একটু মোটামুটি ভালো করে পড়ছি। কারণ এখানে এমন কিছু কথা বলা আছে যেগুলা আসলে না পড়লে নয়। বেসিকটা জানার জন্য খুবই দরকার। কারণ না হলে প্রশ্নগুলো ধরতে আমার একটু সমস্যা হয়। তো এখানে পূর্ণসংখ্যা মানে কি, ইন্টিজার্স, তারপরে হচ্ছে অঋণাত্মক সংখ্যার ইংলিশ কি, এই টাইপের সমস্যাগুলোই কিন্তু বেশি হয়। কারণ বাংলাতে আমরা জানি যে পূর্ণ সংখ্যা, তারপরে ঋণাত্মক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, কিন্তু ইংলিশে কিন্তু এই জিনিসগুলোর একটু সমস্যা হয়। তো এখানে যেই বিষয়টাতে ফেস করছি, এইগুলোই সমস্যা ফেস করছি সবচেয়ে বেশি। তো তারপরেও এখানে বেসিকটা মোটামুটি ভালো করে দেখার চেষ্টা করছি, যদিও 9-10 এর বই থেকে এই বিষয়গুলো একটু করছিলাম। তো আজকে ম্যাথ শুরু করছি। এখানে চ্যাপ্টারটা অনেক বড়। চ্যাপ্টারটা বড় হওয়ার কারণে আজকে বেশি ম্যাথ করতে পারি নাই। টোটাল এখানে ম্যাথ আছে ১৬১টা। তো ৩ দিনে মোটামুটি যদি ৫০টা করেও করি, তাহলেও ৩ দিন সময় লাগবে। এর বেশি আসলে করা যায় না। ওদিকে আরও অনেক পড়াশোনা থাকে। তো আজকে এইখান থেকে প্রথম থেকে শুরু করছি। শুরু করে প্রথমে ২-৪টা ম্যাথ শুধু একটু সহজ মনে হয়েছিল। কিন্তু তারপরের ম্যাথগুলা একটু সময় লাগছে। ভাবে চিন্তে, তারপর প্রশ্নগুলো বুঝতে একটু মোটামুটি সময় লাগছে। এজন্য সর্বোচ্চ আজকে ৫৩টা পর্যন্ত ম্যাথ করতে পারছি। এর উপরে আজকে করতে পারিনি। যদিও আজকে শেষ করতে চাইছিলাম ১ম পার্টটা, দ্বিতীয় পার্টটা আরেকদিন। আজকের রিটেন যে কাজগুলো ছিল মোটামুটি কমপ্লিট। ম্যাথ থেকে আজকে পড়ছি ট্রেন। ট্রেন থেকে ৪টা ম্যাথ করছি। মূলত আজকে বাংলা ভাষণে কিছু ম্যাথ আগে দেখছিলাম ট্রেনের, কারণ একটু সমস্যা মনে হচ্ছিল। এই বইটা থেকে বিসিএস এর প্রিলির জন্য ম্যাথগুলো আমি করছিলাম, সবগুলো চ্যাপ্টারই। তো এইখান থেকে ট্রেনের অধ্যায়টা আজকে একটু দেখলাম ভালো করে। কয়েকটা ম্যাথ ওখানে করলাম। তারপরে এখানে ইংলিশ ভার্সনে আসলাম, কারণ একেবারে ইংলিশ ভার্সনে আসতে একটু সমস্যা হয়। ইংলিশ ভার্সনে ম্যাথগুলোই মূলত প্রবলেম। বাংলা হলে তো অনেক কিছু বোঝা যায়, কিন্তু ইংলিশে সেটা হয় না। এজন্য আগে ওখান থেকে কিছু ম্যাথ করে তারপরে এখানে আসলাম। এখানে আজকে পড়ছি হচ্ছে মাত্র ৪টা ম্যাথ। ১, ২ পড়ছি, আর হচ্ছে ৬ এবং ৭।
মূলত প্রিভিয়াসগুলা পড়ার চেষ্টা করি বেশি, গুরুত্বপূর্ণ প্লাস প্রিভিয়াসগুলা। আর যেগুলো প্রিভিয়াসে এখন পর্যন্ত আসেনি, ওই ওই ম্যাথগুলা হয়তোবা এগুলো আগে শেষ করে তারপরে করব। কারণ প্রিভিয়াস ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রিভিয়াসগুলাও চলে আসে। যেমন এখানে ৭ নাম্বার ম্যাথটা, সোনালী ক্যাশ ১৮ তে আসছিল। কম্বাইন ব্যাংক সিনিয়র অফিসার ১৯ সালেও আবার এই প্রশ্নটাই আসছিল। তো এইজন্য প্রিভিয়াস প্রশ্নগুলো আগে পড়তেছি, তারপরে হয়তোবা যেগুলো বাকি আছে ওগুলো করব। তো আজকে এ পর্যন্তই। আর ট্রান্সলেশন আজকে কিছু ওয়ার্ড মিনিং পড়ছি, ইকোনমিক আর ফিনান্সিয়াল রিলেটেড। আজকে তেমন ট্রান্সলেশন করা হয়নি, কারণ ট্রান্সলেশনে কিছু ওয়ার্ডেরও মিনিং জানা দরকার। এটা একটু সমস্যা হচ্ছিল, এই জন্য আজকে একটু ওয়ার্ড পড়লাম। কয়েকদিন হয়তোবা ওয়ার্ড পড়তে হবে কিছু ট্রান্সলেশন করার জন্য। আজকের রুটিন থেকে মোটামুটি ইংলিশটা বাদে সব কিছু পড়া হয়েছে। এখন বাজে বিকাল ৫টা। তো এখন ইংলিশ গ্রামারটা শুধু আছে, এটা পড়বো। এটা পড়লেই আজকে ব্যাংকের পড়া শেষ। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়লাম হচ্ছে কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স। তো এখানে অনেকগুলো কনজাংশন আছে যেগুলো একদিনে মনে রাখাটা খুবই ডিফিকাল্ট। তো এই জন্য আজকে চ্যাপ্টারটা বেশি একটা বড় না, একদিনে পড়ার মতো। কিন্তু আজকে একদিনে পড়িনি, এখানে আজকে হোয়াইল পর্যন্ত পড়ছি, অর্ধেক করে নিছি। কারণ এখানে অনেকগুলো কনজাংশন আছে যেগুলো একদিনে পড়লে তেমন একটা মনে থাকবে না। তো যেহেতু এই চ্যাপ্টারটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য একটু ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারটা। ব্যাংকে প্রচুর প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। এইজন্য চ্যাপ্টারটাকে ২ ভাগে ভাগ করে নিলাম। বিসিএস এ হয়তো এত বেশি প্রশ্ন আসে না, কিন্তু ব্যাংকে খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। তো তার জন্য এখানে ২ টা ভাগে ভাগ করে নিয়েছি। কালকে আগেরগুলো রিভিশন দিব। দেওয়ার পরে হচ্ছে এই ১ পাতার মতো রাখছি। এইটুকু পড়বো, আর হচ্ছে ইওর টার্নগুলো পড়বো, এক্সারসাইজগুলো এখানে পড়বো। তো আজকে কনজাংশন এতটুকুই। তার সাথে জিআরই বিগ বুক থেকে একটা টেস্ট পড়লাম সেন্টেন্স কমপ্লিশনের। মূলত ওইখানেও অল্প, অল্প করে আগাচ্ছি, কারণ সেন্টেন্স কমপ্লিশনগুলা ওইগুলা কিন্তু মনে থাকতেছে কম। ওগুলা ৬-৭ টা হলে ওটা রিভিশন দিয়ে দেবো একটা, তারপরে আবার নতুন করে পড়া শুরু করব। আজকে রুটিন থেকে মোটামুটি সবকিছু পড়াশোনা কমপ্লিট। তবে সবচেয়ে কম পড়াশোনা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনটা, কারণ ওখানে একটা টেস্টেই ১৪টা করে সেন্টেন্স কমপ্লিশন থাকে, যেগুলা কোনোটাতে ২টা করে গ্যাপ, কোনোটাতে ১টা করে গ্যাপ। আর প্রশ্নগুলোও একটু ডিফিকাল্ট, বুঝতেও একটু সমস্যা হয়। এইজন্য সময় লাগে ওখানে। বেশি করে ওখানে পড়তে পারতেছি না, এদিকে যেহেতু অনেকটা সময় লাগতেছে। এজন্য ওইটা আস্তে, আস্তে করেই পড়তেছি। আর আজকের মতো পড়াশোনা এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।